গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার পাড়া। হ্যাঁ, এখন হচ্ছে সময় 11:40 বাজে আর আমি একটা ভাড়া পেয়ে গেছি। বলতে গেলে বুঝতে পারছো, 11:40 বাজে গাড়ি বের করবো, খাবার গোছাবো, আর তারপরে হচ্ছে গাড়িতে সব সেট করবো, তারপর প্যাসেঞ্জারের কাছে যাবো, মানে 11:50 হয়ে যাবে। তো চলো আগে প্যাসেঞ্জারের গাড়িতে বসে যাই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। যেমন কি বন্ধুরা, সকালবেলায় বাড়ি থেকে বেরোনোর সময় ঝামেলা হয়ে গেল। যেরকম তোমাদের বলি, আমাদের পাড়ার কাজ চলছে, তার মধ্যে অপোজিট সাইড থেকে একটা গাড়ি জোরজবস্তি ঢুকিয়ে দিচ্ছে। সেই নিয়ে ভাই বিশাল ঝামেলা হয়ে গেছে, ঘেমে ঘুমে স্নান হয়ে গেছি। আর এখন হচ্ছে ক্যান্সার হসপিটালে চলে এসেছি। 246 টাকার একটা ভাড়া পেয়েছি। 6 কিলোমিটার যাবে, 6.6 কিলোমিটার, 246 টাকা। কিন্তু যেই জায়গাটা যাবে সেটা হচ্ছে অফ সাইড। হ্যাঁ, যেই জায়গাটায় যাবে সেটা অফ সাইড। এবার দেখা যাক প্যাসেঞ্জারটি কীরকম, কারণ প্যাসেঞ্জারের লোকেশানে আমি চলে এসেছি। আর তোমাদের একটু পরে কথা বলছি তোমাদের সাথে, কারণ পুরো মাথা গরম হয়ে গেছে। আমার ফার্স্ট ট্রিপ কমপ্লিট হয়ে গেছে কিন্তু ফার্স্ট ট্রিপ কমপ্লিট করতে গিয়ে ভীষণ যুদ্ধ করতে হয়েছে বলতে বলতে গেলে মানে অ্যাকচুয়ালি 6 কিলোমিটার 6.5 কিলোমিটার ট্রিপ ছিল। তো 6.5 কিলোমিটার ট্রিপটা প্রায় 8 কিলোমিটার হতে যাচ্ছিল। তো আমি প্যাসেঞ্জারকে বোঝালাম যে, প্যাসেঞ্জার বলছে চৌরাস্তা হয়ে যাবে। আমি বললাম দেখুন, চৌরাস্তা হয়ে গেলে আমার লস হয়ে যাবে। তো আপনি তো সেই চৌরাস্তা থেকে বাসে উঠবেন, শিলপাড়া থেকে বাসে ওঠা হয়েছে, চৌরাস্তা থেকেও বাসে ওঠা, তাই বরঞ্চ ওখানে ভিড় পাবেন, এখানে খালি পাবেন, এখানে সিটও পেয়ে যাবেন। অনেক বোঝানোর পর প্যাসেঞ্জারকে নামালাম গাড়ি থেকে শিলপাড়ায়। তারপর শিলপাড়ার ভেতর দিয়ে আসছিলাম, বকুলতলার কাছাকাছি এসে গেছি। বকুলতলায় কোনো একটা গাড়ি খারাপ হয়ে গেছে, যার কারণে হচ্ছে পুরো রাস্তা ব্লক। প্রায় 5-10 মিনিট দাঁড়ানোর পরে দেখছি যে ওই দিক দিয়ে যাওয়াই যাবে না। গাড়ি ঘুরিয়ে সোসনা স্কুল ক্রস করে ওই সোসনা বাস টার্মিনাল আছে, ওই ডান দিক থেকে গিয়ে ফের আবার রায়দিঘিতে উঠে এখন আমি চলে এসেছি বেলডাঙাতে চলে এসেছি। বেলডাঙা প্রাথমিক বিদ্যালয়, যেটা ওই প্রাথমিক বিদ্যালয়ের কাছে ড্রপ ছিল, কিন্তু মহিলাটা একটু ভেতর দিকে নামলো, যার জন্য আমি ওনাকে 1 স্টার দিয়েছি। প্রথম কথা, 6.5 কিলোমিটার রাস্তা উনি বাড়িয়ে দিচ্ছিল, চৌরাস্তা দিয়ে ঘুরে প্রায় 1.5 কিলোমিটার, 8 কিলোমিটার হয়ে যেত। প্লাস এখন আবার ঘুরতে হলো। আর আমি বকুলতলাতে ফেসে হয়ে যেতাম। ঠিক আছে, ঘুরতে একটু হয়েছে, ঠিক কথা 700 মিটার মতন ঘুরতে হয়েছে, কিন্তু আমি ফাঁসিনি। তারপর আমি এখানে আসার পরে তো ট্রিপ ভর্তি, কিন্তু ট্রিপগুলোর অ্যামাউন্ট একদম খারাপ, এতটাই খারাপ, জঘন্য অ্যামাউন্ট। এই অ্যামাউন্টে কাজ করা যাবে না। তো আমি এখানে বসে থাকবো, রিল্যাক্সে চিল মেরে ফিল নিয়ে বসে থাকবো। আমি এখন বেলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের সামনেতেই আছি। এখান থেকে বেরোনোটা ভাই প্রচণ্ড ডিফিকাল্ট, কারণ হচ্ছে এখানে যে রাস্তাটা আছে না, রাস্তাটা প্রচণ্ড বাজে, প্রচণ্ড। আর এখন আমার ভাড়া ঢুকেছে সোরসোনা কলেজ, এখান থেকে 1.3 কিলোমিটার দেখাচ্ছে। তো 1 কিলোমিটার অবধি আমি ফ্রি ডেলিভারি করে দিই, মানে ফ্রি পিক আপ করে নিই, তারপরে আর পিক আপ করি না। এখানে আমাকে 300 মিটার এক্সট্রা যেতে হচ্ছে। ঠিক আছে, গলির ভেতরে আছে, 300 মিটার না এক্সট্রাই গেলাম, কারণ এখান থেকে পুরোপুরি 1 ঘন্টা হয়ে গেছে প্যাসেঞ্জার পাইনি। আমি এখানে এসেছি 12:30, আর এখন বাজে হচ্ছে 1:30। মানে প্যাসেঞ্জারকে পিক আপ করবো, টাইমিং দেখাচ্ছে 1:30। তো 12:30 থেকে 1:30 পুরো 1 ঘন্টা হয়ে গেছে, প্যাসেঞ্জার পাইনি। 1 ঘন্টা পর প্যাসেঞ্জার পেয়েছি। হ্যাঁ, কিন্তু আমি যেই প্যাসেঞ্জারটাই নিই না কেন, আমি সলিড নিই, তোমরা সবাই জানো। প্রায় 40 টাকা কিলোমিটার পাচ্ছি। হ্যাঁ, এখন যে ট্রিপটা আমি নিয়ে যাবো সেটা 40 টাকা। আজকাল আমি 30 টাকা কিলোমিটারেও কাজটা খুবই কম করছি বলতে পারো। বেশিরভাগ বেশিরভাগ যে ট্রিপ আছে সেটা 40 টাকা কিলোমিটারেই করছি। এবারে তোমরা হয়তো অনেকে ভাবছো যে কি রে ভাই, দাদা ওই বৃষ্টির মধ্যে হয় সানগ্লাস কেন পরে আছে। ভাই, সানগ্লাসটা ভাই অন্যরকম টেকনোলজির গ্লাস। এটা নট ফর সানগ্লাস, এটা একটা গ্লাস, এমন টেকনোলজি, এমন ক্লিন দেখায় সব কিছু, যেটা এই বৃষ্টির মধ্যে খালি চোখে দেখতে গেলে মাথা খারাপ হয়ে যাবে। ঠিক আছে, তার থেকে ভালো এই গ্লাসটা যদি পরে থাকি না, সব কিছু একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখা যায়। যার জন্য আমি এই সানগ্লাসটা পরে আছি। দেখছি না বৃষ্টিতে আফসারটা দেখছি, আমি সানগ্লাসটা পরে বৃষ্টিতে কেমন লাগে দেখতে, দেখছি হেভি ক্লিয়ার, মানে আমার চোখের থেকে যদি সানগ্লাসটা মানে অসাধারণ এরকম মনে হচ্ছে। তো যাই হোক, এখন একটা যে ট্রিপটা পেয়েছি 5 কিলোমিটার যাবে, 200 কত টাকা দিয়েছিল দেখিনি আরেকবার, ভাড়াটা 214 টাকা দিয়েছে, মানে 44 টাকা কিলোমিটার দিয়েছে। বুঝতে পারছো, 44 টাকা কিলোমিটার দিয়েছে। যথেষ্ট ভালো ট্রিপ পেয়ে গেছি। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই। প্যাসেঞ্জারকে পিক আপ করবো সুষনা কলেজের আশেপাশে থেকে। পুরো 50 মিনিট বসলাম। হ্যাঁ, পুরো 50 মিনিট বসার পরে আমি একটা ট্রিপ পেয়েছি। পুরো 50 মিনিট বসা মানে বুঝতে পারছো ভীষণ বাজে টাইপের লসে ব্যবসা করছি আজকে। আমি লসে ব্যবসা করছি বলতে গেলে, একটু আগে ভাড়া পেয়েছিলাম বালিগঞ্জ করিয়া পুলিশ স্টেশন যাবে। করিয়া পুলিশ স্টেশন মানে পার্ক সার্কাস প্রায়। তো ওই জন্য আমি নিলাম না। তো ভালো অ্যামাউন্ট দিয়েছিল লোকটা, তারপরেও আমি নিইনি। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি নিইনি। তো এখন হচ্ছে প্রায় 50 মিনিট বসার পরে একটা ট্রিপ পেয়েছি। প্যাসেঞ্জারকে নিয়ে যাবো শখের বাজার। হ্যাঁ, শখের বাজার নিয়ে যাবো। লোকালেই ঘুরছি, লোকালে ঘোরাই বেটার আমার মতে। দূরে গিয়ে আমার মনে হয় না পয়সা নষ্ট করে লাভ আছে, কারণ পার্কিং থাকে না। এখানে রিল্যাক্সে 50 মিনিট বসেছিলাম। এটা যদি কোনো করিয়া পুলিশ স্টেশনের কাছে হতো, ভাই পার্ক সার্কাসে কোথায় দাঁড়াতাম। দাঁড়ানোর অনেক জায়গা আছে, সেটা কথা না, কিন্তু কেস খাওয়ারও অনেক জায়গা আছে। তো যাই হোক, এটা বেশ ভালো একটা করলাম, মানে ভালো একটা ট্রিপ পেয়ে গেছি। 3 কিলোমিটার নিয়ে যাবো, 150 টাকা নিয়ে যাবো হচ্ছে শখের বাজার কাছে। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, আবার নেক্সট ট্রিপে তোমাদের সাথে কথা হবে।
আমি শিলপাড়ার কাছে দাঁড়াতে পারিনি, কারণ ওখানে ইউটার্ন করে অঞ্জলি জুয়েলার্সের কাছে নামাতে হয়েছিল প্যাসেঞ্জারকে। তো প্যাসেঞ্জারকে নামানোর পরে আমি হচ্ছে সকেট বাজারের দিকে চলে এলাম, নিয়ার অ্যাবাউট চৌরাস্তার কাছাকাছি। ওইদিকে দাঁড়ালে ভালো হতো, আরও কাছে হতো। তো এই দিক থেকেও মোটামুটি আমাকে অনেকটাই যেতে হচ্ছে। আবার এখানে মেলা বসেছে, কিসের মেলা বসেছে ভাই আমি জানি না, বাবা চণ্ডী মেলা বসলো নাকি রে ভাই আমার। তো যাই হোক, খুব আরামসে বেরিয়ে এলাম, ফাঁকা রাস্তায় পেয়েছি। তো এখন একটা ভাড়া পেয়ে গেছি, নিয়ে যাবো হচ্ছে আমলি হসপিটাল, ঢাকুরিয়া আমলি হসপিটাল। তো এখান থেকে ঢাকুরিয়া ডিস্টেন্স 10 কিলোমিটার, 10 কিলোমিটার ভাড়া দিয়ে রেখেছিল 260 টাকা। হ্যাঁ, প্রচণ্ড কঞ্জুসগিরি করেছে মহিলাটা, বুঝতে পেরেছি আমি। মানে রিকমেন্ডেড প্রাইসও দেয়নি। তো নর্মালি ভাড়া হওয়া উচিত 350 টাকা, ঠিক আছে, বা 330 টাকা হওয়া উচিত। কারণ আমার যদি 30 টাকা কিলোমিটার নিতে হয়, কোম্পানিকে 30 টাকা দিতে গেলে 330 টাকা ভাড়া হওয়া উচিত, কিন্তু সেটা হয়নি। তো দ্যাট লাস্ট আমি 320 টাকা করেছি প্যাসেঞ্জারটিকে। 320 টাকায় আমি নিয়ে যাবো আমলি হসপিটাল 10 কিলোমিটার। এখানে 10 টাকা লস থাকবে, কিন্তু আমি এই গ্রাম থেকে বেরিয়ে যাবো। সকাল থেকে আমি সকাল 11:30টার সময় বেরিয়েছিলাম, 11:30 থেকে এখন 3:30 বাজে, 4 ঘন্টা হয়ে গেছে, ঠিক আছে। 4 ঘন্টায় আমি ইনকাম করেছি মোটে 600 টাকা, যেখানে আমার ইনকাম হওয়া উচিত মিনিমাম ইনকাম হওয়া উচিত ছিল 1200 টাকা, ঠিক আছে। তো সেখানে আমার হাফ ব্যবসা হয়েছে, মানে 50% লসে আজকে ব্যবসা করছি। আর এই বেহালা চত্বর থেকে কিছুতে বেরোতে পারছি না, তাই চিন্তা করলাম যে এটা 10 টাকা কম পেলেও এটাকে নিয়ে বেরিয়ে যায় এই চত্বর থেকে, আর এইদিকে ফিরে তাকাবোও না। তো এখন হচ্ছে টালিগঞ্জ এরিয়াতে ঢুকে যাবো, ঢুকেই আগে ভাতটা খেয়ে নেবো, ভাত খেয়ে তারপর ওখান থেকে আবার যুদ্ধ শুরু করবো। আর মাথা প্রচণ্ড যন্ত্রণা করছে, আগের দিন রাতে ঘুম হয়নি, কারণ হচ্ছে 3:30 4টে অব্দি কারেন্ট ছিল না। তো বাড়িতে যতক্ষণ এসি চলছিল, প্রায় 12:30টার সময় কারেন্ট গেছে, তখন এসি চলছিল আমার। তো 12:30টায় কারেন্ট গেলে কতক্ষণ ঠান্ডা থাকে, 1-1.5 ঘন্টা ঠান্ডা ছিল। কোনো রকম এরকম ঘুমাচ্ছে, উঠছি, ঘাম হচ্ছে, এই করছি খালি, এই করতে করতে আগের দিন কেটে গেছে। তো এখন হচ্ছে প্যাসেঞ্জারের লোকেশন চলে এসেছি, তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, নেক্সট স্টেপে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এখন আমি যাচ্ছি ঢাকুরিয়া আমলি হসপিটাল। হ্যাঁ, আমলি হসপিটালে ড্রপ করার পরে যেখানে আমার পার্কিং আছে ওখানে গেলাম, গিয়ে খেয়ে নিলাম। খেলাম কেন, প্রচণ্ড জোর খিদে পেয়েছিল ভাই, প্রচণ্ড জোর খিদে পেয়েছিল। এত জোর খিদে পেয়ে গেছিলো, কারণ আগে মানে সকালবেলায় হচ্ছে আমি খেয়েছি হচ্ছে বাটা মাছের ঝোল, ওখানে বড় বড় বাটা মাছ, আর ভাত খেয়েছি, আর প্রায় 500 গ্রামের মতন টক দই আসার পথে খেয়ে এসেছি। আর এখন হচ্ছে সেম, মানে কি বলবো তোমাদেরকে, একই অবস্থা। মানে খেয়ে আসার পরে না আমার আর মানে খিদে পেয়ে গেছিলো, প্রায় এখন 4:20 বাজে। এখন এখানে ভাত খেলাম, ভাত খাওয়ার পরে একটা ট্রিপ পেয়ে গেলাম, নিয়ে যাবো গড়িয়ার দিকে। তো প্যাসেঞ্জার ভাড়া দিয়ে রেখেছে হচ্ছে 258 টাকা, 6 কিলোমিটার রাস্তা। তো যথেষ্ট ভালো ভাড়া দিয়েছে, তার জন্য আমি ভাড়া বাড়াইনি, প্যাসেঞ্জারটির কাছে যাচ্ছি। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপে আবার তোমাদের সাথে কথা বলবো, কারণ আমি প্যাসেঞ্জারের লোকেশানে এসে গেছি। আমি এক্ষুনি একটা প্যাসেঞ্জারকে ছাড়লাম, প্যাসেঞ্জারটা এত কঞ্জুস কি বলবো, আমার সাথে খুব ভালো ব্যবহার করতে করতে গেল। তারপরে হচ্ছে বললো আমাদের একজনকে ছেড়ে দেবো। ঠিক আছে, কোনো ব্যাপার না, ছেড়ে দিন। প্রায় আমি 1.5-2 কিলোমিটার এক্সট্রা রাস্তায় এলাম, বদলে আমায় ভাড়া দিচ্ছে কি জানো, বলছে তোমাকে কিছু এক্সট্রা টাকা দিয়ে দেওয়া না। ঠিক আছে, এক্সট্রা টাকা মিনিমাম 50 টাকা দেয় লোকে এক্সট্রা, ঠিক আছে। নামার সময় 260 টাকা ভাড়া হয়েছিল, বলছে 270 টাকা দিলে হবে। এবার মানুষটাকে না আমি বলতে পারছি না, কারণ হচ্ছে উনি বলে দিয়েছিল এক্সট্রা দেবে। এবার আমি না এক্সট্রা চেয়ে নিতাম, আমার খারাপ লাগছিল, আমি নিজেকে ছোটো লোক মনে হবে। কিন্তু আসলে সত্যি কথা বলতে গেলে যেই মানুষটিকে আমি নিয়ে এসেছি না, সে প্রচণ্ড হারকিপ্টে ছিল। হ্যাঁ, হারকিপ্টের জন্য 2 কিলোমিটারের ভাড়া নাকি 10 টাকা। আমি মানলাম না, 2 কিলোমিটার বাদ দিলাম, 1 কিলোমিটার তো নিয়ে এসেছি মিনিমাম, 1 কিলোমিটারের ভাড়া নাকি 10 টাকা দিচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, এখন একটা ট্রিপ পেয়ে গেছি, ওই প্যাসেঞ্জারটা বাদ দাও, কিছু প্যাসেঞ্জার ছাত্রা হয়। এখন একটা ট্রিপ পেয়ে গেছি, দাম মালিন মানে নিয়ে যাবো, সেটা সিরিজি স্টেশনের কাছাকাছি। আর উনি ভাড়া দিয়ে রেখেছিল নিজেই 254 টাকা ভাড়া দিয়েছে, 254 টাকা ভাড়া দিয়েছে 7 কিলোমিটার। তো আমি দেখে ভালো লাগলো, 254 টাকায় মালিন চলে যাবো। তো যার জন্য আমি রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছি, প্যাসেঞ্জার অ্যাকসেপ্ট করে নিচ্ছে। তো প্যাসেঞ্জার মনে হচ্ছে এইটাই কি না, এটা না, সামনে প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে। তো প্যাসেঞ্জারকে না ফোন করে নিই, কারণ হচ্ছে এই জায়গাটা দাঁড়ানো প্রচণ্ড ক্রিটিক্যাল। তো দেখি প্যাসেঞ্জার কোনটা, আমি সেটাই এখনো বুঝতে পারছি না। আমার প্যাসেঞ্জারের লোকেশানে আমি চলে এসেছি। আমি এখন একটা ট্রিপ পেয়ে গেছি। হ্যাঁ, ট্রিপ তো পেয়ে গেছি, কিন্তু ট্রিপ পেয়েছি অনেক শেষে, অনেক অনেক। কারণ হচ্ছে যখন আমি গাড়ি চালাচ্ছিলাম প্যাসেঞ্জারকে নিয়ে আসছিলাম, তখন ভাই ট্রিপে ভর্তি ছিল। কিন্তু তার আগে না, আগের ট্রিপটার ব্যাপারে বলে যে আগের ট্রিপে ভাই প্যাসেঞ্জার প্রেগনেন্ট ছিল। প্যাসেঞ্জার প্রেগনেন্ট ছিল, যার কারণে আমাকে ধীরে ধীরে চালাতে বলছিল। কত ধীরে গাড়ি চালাবো ভাই, কত ধীরে গাড়ি চালাবো, যতই ধীরে চালাই না কেন হবে না, মানে যতই আমি ধীরে গাড়ি চালাই না কেন হবে না। অত ধীরে গাড়ি চালালে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। কারণ হচ্ছে ভাই পুরো রাস্তা আমি সেকেন্ড গিয়ারে গাড়ি চালিয়ে নিয়েছি। অ্যারাউন্ড 7 কিলোমিটার রাস্তা ছিল, 7 কিলোমিটার রাস্তা 256 না 57 টাকা ভাড়া দিয়েছিল, ভালো ভাড়া দিয়েছিল। কিন্তু ভাই ওই রাস্তা আমাকে কন্টিনিউয়াসলি ভাই ধীরে চালাতে হয়েছে। ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ারে যেই তুলছি ভাই 25-26 স্পিড উঠছে, 30ও উঠছে না। তার আগে ভাই কোনো না কোনো গাড্ডা চলে আসছে, উঁচু নিচু রাস্তা, জোড়া তাপ্পি রাস্তা। তো এই করে করে ভাই কোনো রকমের ট্রিপটা শেষ করলাম। আমার মানে 7 কিলোমিটারের জায়গায় 10 কিলোমিটারের তেল পড়ে গেল, মানে 95 এখন আছে।
তো 94 ধরে নাও, 94 6 110 2 3 6 3 9, হ্যাঁ 7 কিলোমিটারের জায়গায় আমার 9 কিলোমিটার তেল পড়ে গেছে। সেই অনুযায়ী ট্রিপটাতে লস হয়েছে, কিছু করার নেই। তাও আমি প্যাসেঞ্জারকে 5 স্টার দিয়েছি, বিকজ ভাই একজন প্রেগনেন্ট মহিলা, তাকে আমি কি বলতে পারি, কিছু বলার নেই। তবে আমি বলবো তাদেরকে সাজেশন দেবো, যারা প্রেগনেন্ট আছো অবশ্যই নিজেদের গাড়ি ব্যবহার করো। নিজেদের কাছে যদি গাড়ি না থাকে ড্রাইভারকে একটু এক্সট্রা টাকা দিয়ে দিও, কারণ গাড়ি ধীরে চালাতে গেলে প্রচুর তেল পড়ে। মানে ক্লাচ করে করে সেকেন্ড গিয়ারে যদি আপনাকে 10 কিলোমিটার রাস্তা আমি নিয়ে যাই, 10 কিলোমিটারের জায়গায় 18 কিলোমিটার তেল পড়ে, মানে অলমোস্ট ডবল, ঠিক আছে? তো সেখানে একটু এক্সট্রা টাকা দিয়ে দিও, তাহলে হয়তো ড্রাইভারের কিছু মনে হবে না, তাও ক্লাচের অবস্থা খারাপ হয়ে যায়। তো এখন একটা ট্রিপ পেয়ে গেছি, প্যাসেঞ্জারকে নিয়ে যাবো হচ্ছে চেতলা। হ্যাঁ চেতলা নিয়ে যাবো, চেতলা মার্কেট নিয়ে যাবো। আর প্যাসেঞ্জারের কাছ থেকে ভাড়া নিচ্ছি 5 কিলোমিটারে 200 টাকা। আর চেতলা হাট নিয়ে যাবো, ঠিক আছে? চেতলা হাটে 220 টাকা ভাড়া। তো যথেষ্ট ভালো ভাড়া পেয়ে গেছি। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, প্যাসেঞ্জারের কাছাকাছি চলে এসেছি। নেক্সট ট্রিপে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আমি এখন আছি তোমাদের যদি বলি এক্স্যাক্ট হচ্ছে মোটামুটি কেওড়াতলা শ্মশানের কাছাকাছি আছি। অ্যাকচুয়ালি প্যাসেঞ্জারকে নামালাম চেতলা মার্কেটে নামানোর পরে ওখান থেকেই জাস্ট 700-800 মিটারের মধ্যে কেওড়াতলা শ্মশান। কেওড়াতলা শ্মশান থেকে আরেকটা ভাড়া ঢুকে গেছে। ভাড়া ঢুকে গেলে কি হবে ভাই, মানে খুব ভালো ভাড়া ঢুকেছে। প্যাসেঞ্জার বলছে দাদা আমাকে না একটু টালিগঞ্জ হয়ে নিয়ে যাবেন। ঠিক আছে নিশ্চয়ই নিয়ে যাবো, কেন নিয়ে যাবো না। তো ওনাকে টালিগঞ্জ হয়ে নিয়ে যেতে হবে। 8 কিলোমিটারের ভাড়া 300 টাকা দিয়ে রেখেছিল। তো আমি এই 8 কিলোমিটারের ভাড়া না 260 টাকা না 70 টাকা দিয়ে রেখেছিলাম, আমি ওটাকে 300 টাকা করেছি। 300 টাকা করে আরেকটা ট্রিপ পেয়ে গেলাম 300 টাকায়, যেখানে নিয়ে যাবো গড়িয়া। হ্যাঁ গড়িয়ার দিকে যাবো, আর প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে কেওড়াতলা শ্মশান। তো 300 টাকা যথেষ্ট ভালো ভাড়া পেয়ে গেছি। আর আমি না ক্যামেরাটাকে বাইরের দিকে করার সুযোগ পাইনি, কারণ হচ্ছে আমি এখনো গাড়ি থেকে নামতেই পারিনি। মানে একটা ট্রিপ করছি, সাথে আরেকটা ট্রিপ ঢুকে যাচ্ছে, আবার একটা ট্রিপ নামাতে তার আগে আরেকটা ট্রিপ ঢুকে যাচ্ছে, যার কারণে আমি ক্যামেরা করার কোনো সুযোগ পাইনি। তো চলো এই প্যাসেঞ্জারটাকে পিক আপ করে নিই, আবার নেক্সট ট্রিপে তোমাদের সাথে কথা হচ্ছে গড়িয়ার আশেপাশে থেকে। আর এখনো তাহলে 200 300 500 500 মিলিয়ে দিতে পারলে খুব সুন্দর হবে। 500 কেন 700 মারার চেষ্টা করবো, 1000ই মারার চেষ্টা করবো এখনো। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, তারপর নেক্সট ট্রিপে কথা হচ্ছে। আমি এখন এই রাস্তাটা দিয়েই যাচ্ছি। তো এই রাস্তাটা সম্বন্ধে আমি জানি না, কারণ এই রাস্তাটা দিয়ে না এর আগে আমি কোনোদিনও যাইনি। দেখা যাচ্ছে তো সামনে থেকে ডান দিকে রাস্তা আছে, আশা করছি রাস্তা আছে। হ্যাঁ রাস্তা একটা দেখতে পাচ্ছি আছে। তো একটা ট্রিপ পেয়ে গেছি, প্রায় আধা ঘন্টার মতো রেস্ট নিলাম, কেন পরপর না 3 ট্রিপ করেছি, বেশ বড় বড় ট্রিপ করেছি। কারণ প্রত্যেকটা অ্যামাউন্টেই 250 300 300 ছিল, যার জন্য আমাকে না মানে এনার্জি লাগছিল না। এখানে খুব বৃষ্টি হচ্ছিল, ভাবলাম অত বৃষ্টির মধ্যে ভাড়া কেটে লাভ নেই, যত বৃষ্টি তত বেশি রাস্তা জ্যাম, তার জন্য আর ভাবলাম